হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের বিয়নিল দা এবং টেক্স ওয়ালাতে তোমাদের ওয়েলকাম। দেখো, আগের দিন তোমাদের সেট থিওরির তোমাকে বেসিক কয়েকটা জিনিস আমাদের বলা হয়েছিল, যে সূচক শর্তের দিনকে বলেছিলাম। এরপর থেকে দেখো যে থিওরি পার্টটা শুরু হচ্ছে। থিওরি তোমাকে এখন শেষ হয় না। যে কোনো জিনিসেরই তুমি থিওরি না করলে তুমি তার অঙ্কগুলো বুঝতে পারবে না। তো আজকে দেখো আমরা শুরু করব কমপ্লিমেন্ট অফ এ সেট। কমপ্লিমেন্ট অফ এ সেট এটাকে আমরা কীভাবে লিখি আগে দেখে নাও। ধরো কোনো একটা সেট যার নাম হচ্ছে এ, এর কমপ্লিমেন্ট আমরা বিভিন্নভাবে লিখতে পারি। এ সি, এর মাথায় একটা বার দিয়ে দিল সেটাকে কমপ্লিমেন্ট বোঝায়, আর এর মাথায় এরকম ড্যাশ দিলেও সেটাকে কমপ্লিমেন্ট বোঝায়। তো এই কমপ্লিমেন্ট জিনিসটা কি? কমপ্লিমেন্ট মানে হচ্ছে একে অপরের পরিপূরক। যদি আপনি ওকে ধ্যান দিয়ে বোঝাই, ধরো একটা ইউনিভার্সাল সেট আছে, এটা হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট যার নাম হচ্ছে ইউ। এর ভেতরে কোনো একটা সেট আছে যার নাম হচ্ছে এ। এখন আমাকে ভেন ডায়াগ্রাম দিয়ে বলতে বলেছে যে এ কমপ্লিমেন্ট কত হবে বা কোন পোর্শনটা হবে। এ কমপ্লিমেন্ট কথাটার অর্থ হলো ইউনিভার্সাল সেট, অর্থাৎ বড় সেটটা থেকে মূল এ যে সেটটা সেটাকে বাদ দিয়ে যেটা পড়ে রইলো। অর্থাৎ দেখো, শুধু এটাকে টাচ না করে কোন জায়গাটা পড়ে আছে, ভেতরে যা কিছু আছে এই পুরোটাই তোমার পড়ে আছে। এটাকে যদি বাদ দাও তাহলে এ বাদ দিয়ে যেটুকু পড়ে রইলো সেটাকে তুমি বলবে এ কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্ট অফ এ সেট। অর্থাৎ এক কথায় বলতে গেলে ইউ থেকে যদি তুমি বাদ দাও এটা, অর্থাৎ ইউ নেগেশন অফ এ, দ্যাট ইজ কল্ড এ কমপ্লিমেন্ট অর কমপ্লিমেন্ট অফ সেট এ। এখন যদি যদি তুমি একটা উদাহরণ ধরো, যে ইউ বলে কোনো একটা সেট আছে, ধরো ইউ বলে কোনো একটা সেট আছে যার ভেতরে এলিমেন্ট আছে 1 2 3 4। এ বলে কোনো একটা সেট আছে যার এলিমেন্ট আছে 2 3। তোমাকে বের করতে বলেছে এ কমপ্লিমেন্ট। সবসময় যে তুমি ভেন ডায়াগ্রাম দিয়ে করতে পারবে না, অঙ্ক তোমাদের দেবে। এখন এ কমপ্লিমেন্ট যদি বার করতে বলে তাহলে এই ইউ সেটের সেই এলিমেন্টগুলো এখানে ঢুকবে যেটা এতে নেই, সি, অর্থাৎ এর এলিমেন্টগুলো বাদ দিতে হবে। তাহলে এই সেটটা থেকে দেখো 3 আর 2 যদি বাদ দাও তাহলে পড়ে হলো 1 আর 4, 1 আর 4। আচ্ছা, সব তোমাদের একটা মিসকনসেপশন তৈরি হয়ে যায় সবার মধ্যে, যেটা তুমি দেখে না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। যে বলবে সে স্যার এ কমপ্লিমেন্ট মানে 1 4 এটা, আর 4 1 এটা কি আলাদা? না, বোথ আর সেম। অর্থাৎ সেট কখনো তোমাদের অর্ডার মেনটেন করে না। এ হচ্ছে অর্ডার মেনটেন করে না। তুমি যেমন বলে খুশি লিখো, এটাকে আগে লিখো, এটাকে পরে লিখো, এটাকে পরে লিখো, এটাকে আগে লিখো, কিছু যায় আসে না। অর্থাৎ এটা হলো তোমার এ কমপ্লিমেন্ট। এখন ইউনিভার্সাল সেট দিয়ে বললাম, এটা যে কোনো সেটের ক্ষেত্রেই হতে পারে। অর্থাৎ দুটো সেট নিয়ে যদি বলো, তাহলে এ থেকে যদি তুমি বিটা বাদ দাও তাহলে হবে তোমার এ মাইনাস বি, থেকে এটা বাদ দিলে বি মাইনাস এ। আশা করি কমপ্লিমেন্টটা বুঝতে পেরেছ। এরপর দেখো, সেটের কিছু অপারেশন আছে। যেমন ফার্স্ট হচ্ছে ইউনিয়ন, নেক্সট ইন্টারসেকশন। যখন তোমরা ক্লাস 12-এ পড়বে বা 11-এ সেকেন্ড সেমিস্টারে পড়বে, তখন দেখবে প্রবাবিলিটির যে অঙ্কগুলো করবো সেখানে আমরা ইউনিয়ন ইন্টারসেকশনের কনসেপ্টটা কাজে লাগাবো। আচ্ছা, আগে ভেন দিয়ে দেখো ইউনিয়ন জিনিসটা কি। দেখো, বড় দুটো সেট আছে, এটা একটা সেট, এটা একটা সেট। ধরো বি সেটটার নাম এ, এই সেটটার নাম বি। তোমাকে বের করতে হচ্ছে ইউনিয়ন। ইউনিয়নের চিহ্ন হচ্ছে শুধু ইউ এর মতন। যদি বলে এ ইউনিয়ন বি, আমরা এইভাবে লিখবো এ ইউনিয়ন বি, বা এটাকে এভাবেই পড়বো এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বি বলতে কোন জায়গাটা, এর পুরো এলিমেন্টটা নেবো, মিডিলে যে লেন্সের মতন পোর্শনটা আছে ওটাও নেবো, এবং এ পাশটাও নেবো। পুরোটাকে নিয়ে যে সেটটা গঠন হবে সেটাকে বলবো এ ইউনিয়ন বি। অর্থাৎ ইউনিয়ন কথাতে আক্ষরিক অর্থ হলো সামেশন বা জো। আমরা তো সেটার ক্ষেত্রে জো চিহ্ন ইউজ করি না, তো তখন আমরা ইউনিয়ন চিহ্ন ইউজ করব। একটা এক্সাম্পল দেখে নাও। ধরো এ বলে একটা সেট আছে 1 2, বি বলে একটা সেট আছে যার ভেতরে এলিমেন্ট আছে 4 5। তোমাকে বের করতে বলেছে এ ইউনিয়ন বি। তুমি সমস্ত এলিমেন্টগুলোকে নিয়ে নেবে, কিন্তু কোনো এলিমেন্ট দুবার নিতে পারবে না। যদি কমন থাকেও তুমি দুবার নিতে পারবে না। তাহলে তোমার এ ইউনিয়ন বি হবে 1 2 4 5। যদি কমন থাকেও তুমি কিন্তু দুবার কখনোই নেবে না। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, এ 1 2 3। আচ্ছা, বি বলে কোনো একটা সেট আছে যেটা আছে 2 3 4। এরপর তোমাকে বের করতে বলেছে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি তোমার হবে 1 2 3 4। এই কনসেপ্টটা কাজে হবে।
যে 2 3 স্যার এখানেও আছে দুবার নেব, দুবার নিতে পারবে না, একটা সেটে সবসময় একবার নিতে হবে। আমি প্রথম দিনে থিওরিতে বলেছিলাম যে সেট কিন্তু ডিস্টিংক্ট হয়, ডিস্টিংক্ট কথাটা মনে রাখবে, ডিস্টিংক্ট অর্থাৎ কোনো জিনিসকে তুমি দুবার লিখতে পারবে না। এটা হচ্ছে তোমার ইউনিয়ন। এরপর দেখো যদি ভেন দিয়ে বলে তাহলে আমার এই জায়গাটা হবে তোমার ইউনিয়ন পুরোটা। আচ্ছা, এরপর দেখো ইন্টারসেকশন জায়গাটা কোনখানটা। যদি দুটো সেট হয়, এটা ধরো একটা এ সেট, ধরো ধরো এটা হচ্ছে এ সেট, এর নাম দিচ্ছি এফ। এটা ধরো বি সেট, এর নাম দিচ্ছি বি। ইন্টারসেকশন মানে মাঝের যে পোর্শনটা, অর্থাৎ পাতি বাংলায় যদি বলো কমন পার্টটা, দুজনের হচ্ছে কমন পার্ট, সেটা হচ্ছে তোমার ইন্টারসেকশন। ইউ এর উল্টো চিহ্ন দিয়ে লিখবো, অর্থাৎ এটাকে ইন্টারসেকশনের চিহ্ন। তাহলে এ ইন্টারসেকশন বি আমরা লিখবো কিভাবে, এ ইন্টারসেকশন বি, এভাবেই পড়বে, এরকম চিহ্ন দেওয়া থাকলে এ ইন্টারসেকশন বি। এরপরে দেখো তোমার আনসার কি হবে, অর্থাৎ ম্যাথামেটিক্যালি তোমার কি হবে। ধরো এ একটা সেট 1 2 3 4 দেওয়া আছে, বি একটা সেট তোমার দেওয়া আছে 3 5 7। যে তোমাদের বের করতে বলেছে যে বের করো এ ইন্টারসেকশন বি কত হবে। তাহলে এ ইন্টারসেকশন বি মানে এ আর বি এর কমন, আমি দেখি কোন এলিমেন্টগুলো কমন আছে। 1 এখানে আছে, এখানে নেই, 2 আছে, এখানে নেই, 3 দুটো দিয়ে আছে, আর কেউ কমন নেই। তাহলে তোমার এ ইন্টারসেকশন বিটা হবে সেট 3। আচ্ছা, আগের দিন থেকে বলেছিল কোনো সেটে একটা মাত্র এলিমেন্ট থাকলে তার একটা নাম আছে, তাকে বলেছিলাম সিঙ্গেলটন সেট। তাহলে এ ইন্টারসেকশনটা বি হলো 3। ভেন ডায়াগ্রাম হিসেবে বোঝালে, ভেন ডায়াগ্রাম হিসেবে যদি বলতে চাও তাহলে এই মাঝে যে কমন পার্টটা সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এই জায়গাটা। ঠিক আছে। আচ্ছা, ডিসজয়েন্ট সেট কোনটা? ডিসজয়েন্ট সেট হচ্ছে যদি কোনো সেটের মধ্যে কমন পার্ট না থাকে তাহলে তারা বিচ্ছিন্ন সেট, এটা একটা সেট, এটা একটা সেট, কাদের মধ্যে কোনো কমন নেই, তাহলে এটা এই দুটো সেটকে আমরা বলবো ডিসজয়েন্ট সেট। এ আর বি এর মধ্যে কোনো কমন পার্ট থাকবে না। তো এটা দিয়ে তোমাদেরকে অঙ্ক দেয় যে দুটো সেট করে দেবে, তাদের ইউনিয়ন বার করতে বলবে, ইন্টারসেকশন বার করতে বলবে। আচ্ছা, নেক্সট দেখো যে দুটো সেটের যে ডিফারেন্স বললাম, অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট থেকে ডিফারেন্সের কনসেপ্টটা এসেছে আর কি। ডিফারেন্স মানে এ নেগেশন বি, অর্থাৎ এ থেকে বি এর এলিমেন্টগুলো বাদ দিয়ে যেগুলো পড়ে থাকবে সেটা হচ্ছে এ ডিফারেন্স বি। যেমন ধরো এ বলে কোনো একটা আমি সেট নিলাম 1 2 3 4, বি বলে একটা সেট নিলাম, বি বলে যে সেটটা নিলাম সেটাকে ধরে নিলাম যে 3 4 5 6। এরপরে ধরো তোমাকে বের করতে বলেছে এ নেগেশন বি, এই চিহ্নটা একটু হেলিয়ে নেবে, প্রপারলি এভাবেই লেখা হয় আর কি। তো এ নেগেশন বি বা এ মাইনাস বি বা এ ডিফারেন্স বি, কথাটির অর্থ হচ্ছে এর সেই এলিমেন্টগুলোকে রেখে একটি সেট বানাবো বি এর গুলোকে বাদ দেওয়ার পর। তাহলে বি এর আর এর কমন জায়গা কোনখানটা আসবো, 3 4 3 4 5টা 6টা কি আছে জানার দরকার নেই, 3 4 আছে, কমন পার্টটা বাদ দিয়ে যেগুলো পড়লে হলো এ সেটের মধ্যে, অর্থাৎ তোমার আনসার হবে 1 2। আচ্ছা, এটা কিন্তু আমাকে বলে যে বি নেগেশন এ কিভাবে বেরোবে। তাহলে বি এর এলিমেন্টগুলো থেকে এর এলিমেন্টগুলো বাদ দিতে হবে। বি এর এলিমেন্টের কি আছে 3 4 5 6, এর এলিমেন্টের কমনগুলো খোঁজো 3 4 3 4। তাহলে এখানে প্রথমে কি আছে খেয়াল করো, ফার্স্টে আছে তোমার বি, তাহলে বি এর যে সেটটা সেটা গঠন হবে এরগুলো বাদ দিয়ে, অর্থাৎ 3 4 বাদ দিলে পড়ে থাকে 5 6। তাহলে এখানের মধ্যে আছে তোমার 5 6। আচ্ছা, যদি তুমি এটাকে ভেন হিসেবে দেখতে চাও যে স্যার ভেন দিয়ে কিভাবে দেখবো, দেখে নাও। ধরো এটা একটা সেট হচ্ছে এ, কমন পার্ট তো আছেই, তাহলে তোমাকে ক্রস করাতে হবে। ধরো এটা হচ্ছে বি, তুমি বলে স্যার এ মাইনাস বি কোন জায়গাটা, আমি কি বললাম এর সেই জায়গাটা আনসার যে জায়গাটা কমনটা শুধু বাদ হবে, অর্থাৎ দেখো এই জায়গাটা কমন, এ মানে পুরো সার্কেলটা বোঝাচ্ছে, এরপর কমন জায়গাটা যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে তোমার দেখো এখান থেকে এতটা তক এ মাইনাস বি তোমার বোঝাচ্ছে, এই পুরো জায়গাটা, এই জায়গাটাকে বলবে এ মাইনাস বি বা এ ডিফারেন্স বি, এ নেগেশন বি, যে যেমন খুশি বলতে পারে। আচ্ছা, এই জায়গাটা দেখো পুরো বৃত্তটা থেকে বি বৃত্তটা থেকে মাঝের লেন্সটা বাদ হচ্ছে, অর্থাৎ কমন পার্টটা, তাহলে এই জায়গাটা যেটা পড়ে রইলো এই জায়গাটা তুমি নাম দেবে বি মাইনাস এ বা বি নেগেশন এ। তাহলে একটা সেট ধরো এ ইউনিয়ন বি বার করতে বলেছে, তার মানে কি পুরো এটা নিতে হবে, পুরো বিটা নিতে হবে। তাহলে যখন তুমি পুরো এটা নেবে তখন এই মাঝেরটা একবার ঢুকছে, হয় যখন তুমি পুরো বিটা নিচ্ছ তখনও মাঝেরটা একবার ঢুকছে, তাহলে মাঝের যে লেন্স তত তো দুবার কাউন্ট করে ফেলছো। তাহলে আমাকে যদি বলে নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর নাম্বার অফ এলিমেন্ট কি হবে, তখন আমরা বলবো যে ঠিক আছে নাম্বার অফ এলিমেন্ট এ সেটেরটা নিয়ে নাও প্লাস নাম্বার অফ এলিমেন্ট বি সেটেরটা নিয়ে নাও। আচ্ছা, মাঝেরটা যেহেতু দুবার নেওয়া হয়েছে একবার বিয়োগ করে দাও, মাইনাস নাম্বার অফ এলিমেন্ট, মাঝেরটাকে কি বলি ইন্টারসেকশন বলি।
এটা হচ্ছে তোমার এন অফ ডি ইউনিয়ন বি এর ফর্মুলা। এই ফর্মুলা দিয়েও কখনো কখনো আমাদেরকে কোশ্চেন দিয়ে থাকে, একটু খেয়াল করে যাবে। আচ্ছা, ভেন ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে অঙ্ক আগে আসতো, কিন্তু এখন তো তোমাদের এমসিকিউ, তাই তোমাদেরকে ভেন ডায়াগ্রাম দিয়ে হয়তো থিওরি প্রুভ করতে বলবে না, কিন্তু ভেন ডায়াগ্রামটা তোমাদের জানা দরকার আছে। ধরো তোমাকে বললো যে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট বের করো। কমপ্লিমেন্টটা তোমাদেরকে আগেই বোঝাচ্ছি যে পুরো ইউনিভার্সাল সেটটা থেকে তুমি যদি সেই সেটটি বাদ দিয়ে দাও, সেটা তোমার কমপ্লিমেন্ট পড়ে থাকে। যখনই তোমাকে এরকম ভেন ডায়াগ্রাম দিয়ে বানাতে বলবে, তুমি প্রথমে একটি ইউনিভার্সাল সেট বানিয়ে নেবে, অর্থাৎ কোনো একটি বক্স বানিয়ে নিলে এর নাম হচ্ছে ইউ, যেটি ইউনিভার্সাল সেট। এবার এ ইউনিয়ন বি বানাতে গেলে তোমাকে প্রথমে এ চাই, আবার বি চাই। তাহলে ধরো এটা এ, এটা বি, এটা এ, এটা বি। এ ইউনিয়ন বি কোন জায়গাটা হলো? এ ইউনিয়ন বি দেখো আমি যেটা ডটেড করছি ওই জায়গাটা এ ইউনিয়ন বি। পুরো দুটো সেট মিলিয়ে যেটা হবে এ ইউনিয়ন বি। কিন্তু আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ এ ইউনিয়ন বি বাদ দিয়ে যে জায়গাটা পড়ে আছে সেই জায়গাটা। তাহলে দেখো এই দুটো সার্কেল বাদ দিয়ে যে জায়গাটা পড়ে আছি, অর্থাৎ পুরো বক্সের ভিতরে পুরোটা শুধুমাত্র এ ইউনিয়ন বি, যে জায়গাটা বৃত্তগুলো বাদ দিয়ে, তাহলে এই জায়গাটা আমরা বলতে পারি এ ইউনিয়ন বি এ, এই জায়গাটা কমপ্লিমেন্ট হয়ে যাবে। সিমিলারলি যদি এ ইন্টারসেকশন বি, তোমাকে যদি বলে যে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট বের করতে বলে, তার মানে বুঝতেই পেরেছো যে এ ইন্টারসেকশন বিটা বাদ দিতে হবে ইউনিভার্সাল সেট থেকে। তাহলে প্রপার একটা ইউনিভার্সাল সেট বানালে, যার নাম ইউ দিলে, দুটো সেট বানিয়ে নিলে, এরপরে দেখো ইন্টারসেকশনটা চাই। তাহলে এটা এ সেট, এটা বি সেট যদি হয়, তাহলে ইন্টারসেকশন কোন জায়গাটায়? দাঁড়াও আমি তোমাদেরকে একটু হাইলাইট করে দেখাচ্ছি। দেখো ইন্টারসেকশন জায়গা কোনটা? এই জায়গাটা ইন্টারসেকশন। তাহলে এইটা বাদ দিয়ে যা কিছু পড়ে থাকবে, সেটাই তো তোমার ইন্টারসেকশনের কমপ্লিমেন্টটা হবে। তাহলে এটা বাদ দিয়ে মানে এই জায়গাগুলো কিন্তু তোমার আনসারের মধ্যে আসবে, এই জায়গাগুলো তোমার আনসারের মধ্যে আসবে পুরোটা। শুধুমাত্র ইন্টারসেকশন পোর্শনটা বাদ দিয়ে যা কিছু পড়ে রইলো পুরোটাই হচ্ছে তোমার আনসার। তাহলে এই জায়গাটা হচ্ছে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। আচ্ছা, একটা ছোট্ট করে থিওরি তোমাদেরকে জেনে রাখতে হবে, যেটা হচ্ছে ডি মর্গানের কিছু ল আছে। ডি মর্গান বলে একজন ছিল, সে কিছু ল বলেছিল। কি ল? দেখো, ও বলছে যদি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট বের করতে বলে, বলছে ঠিক আছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট বের করতে হবে। এক কাজ করো, এ এর কমপ্লিমেন্ট বের করো, বি এর কমপ্লিমেন্ট বের করো আলাদা আলাদা করে, যে তাদের মধ্যে ইন্টারসেকশন নিয়ে নাও। অর্থাৎ তুমি মনে রাখার জন্য এটা মনে রাখবে, শুধু চিহ্নটা ঘুরে যায় আর কমপ্লিমেন্টগুলো সিঙ্গেল সিঙ্গেল পেয়ে যায়। আরেকটা ল আছে, যেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর যদি কমপ্লিমেন্ট বের করতে বলে, তাহলে তুমি কি করবে? এ কমপ্লিমেন্ট নেবে, বি কমপ্লিমেন্ট নেবে, তার আবার ইউনিয়নে নেবে। অর্থাৎ এর উল্টোটা, এই চিহ্নটা জাস্ট ঘুরে যায় এবং এই কমপ্লিমেন্টটা সিঙ্গেল সিঙ্গেল পেয়ে যায়। যদি তুমি এটা প্রুভ করতে চাও ভেন ডায়াগ্রাম দিয়ে, তুমি প্রুভ করতে পারবে এ ইউনিয়ন বি মানে কোন জায়গা। এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট তোমাকে একটু আগেই দেখালাম, যে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট হচ্ছে এ এবং বিটা বাদ দিয়ে যেটুকু আনসার, তোমার আনসার বই এই জায়গাটা হচ্ছে তোমার আনসার। এবার আমি তুমি ডান পাশটা করো, মানে রাইট হ্যান্ড সাইডটা যদি করো, তাহলে এ কমপ্লিমেন্ট মানে কোন জায়গাটা বলো? এ কমপ্লিমেন্ট মানে এ বাদ দিয়ে পুরোটা, মানে এগুলো আসছে, সব কিছুই আসছে। আচ্ছা, বি কমপ্লিমেন্ট মানে বি বাদ দিয়ে পুরোটা, মানে সব কিছু আসছে। তাদের মধ্যে ইন্টারসেকশন পোর্শন মতো কমন পোর্শনটা, এ বাদ বি বাদ পুরো আয়তক্ষেত্রটির মধ্যে এ আর বি বাদের মধ্যে কমন কোন জায়গাটা? এই বাইরের পোর্শনটাই তো আনসার তোমার। তাহলে বাইরের পোর্শনটাই তো লেফট হ্যান্ড সাইডের আনসার ছিল এলএইচএস, আর এইচএসেও তো তাই এলো। সুতরাং আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে এগুলো প্রমাণ করতে পারি, এলিমেন্টেরও প্রমাণ করতে পারি। এলিমেন্টের প্রমাণ করা তোমাদের দরকার নেই, অ্যাকচুয়ালি তোমাদের প্রমাণগুলো লাগবেই না, তোমাদের শুধু অঙ্ক করার জন্য লাগবে কোনটা কমপ্লিমেন্ট কোনটা ইউনিয়ন, এটুকুই তোমাদের লাগবে। ঠিক আছে, আজকে তোমাদের ভেন ডায়াগ্রামে থাকবে। তোমরা এই থিওরিগুলো ভালো করে দেখো, তোমাদেরকে আমি সেট করিয়ে দেবো এবং কিছু প্র্যাকটিস করিয়ে দেবো, যাতে করে তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমরা ঠিকঠাক মার্কস দিতে পারো।